যুক্তরাষ্ট্র ও জার্মানির অত্যাধুনিক ট্যাঙ্ক পাওয়ার পর এবার F-16 যুদ্ধবিমান পেতে যাচ্ছে ইউক্রেন। আমেরিকা এই যুদ্ধবিমান পেলে নতুন মোড় নেবে রাশিয়া ইউক্রেন সংকট। রাশিয়াকে কাবু করতে একে একে সব ধরনের চাওয়াই পূরণ হচ্ছে ইউক্রেনের। এতদিন সামরিক সহায়তা চাওয়ার প্রেক্ষিতে হালকা অস্ত্রের যোগান পাচ্ছিল দেশটি। এরই ধারাবাহিকতায় জার্মানির অত্যাধুনিক লেপার্ড 2 ট্যাঙ্ক দাবি করে ইউক্রেন। রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় জার্মানি প্রথমে কিয়েভকে ট্যাঙ্ক দিতে আপত্তি জানায়, কিন্তু যুক্তরাষ্ট্র ও ন্যাটো মিত্রদের চাপের কারণে শেষ পর্যন্ত রাজি হয় দেশটি। এছাড়াও বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আব্রামস ট্যাঙ্ক সরবরাহ করার ঘোষণা দেন। এর আগে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়া ইউক্রেনের এবারের চাওয়া F-16 জঙ্গি বিমান। রাশিয়াকে সহজে কাবু করতে এটির জন্য জোরালো আবেদন জানিয়েছে কিয়েভ। ধ্বংসাত্মক এই আকাশযান চাওয়ার পরপরই ইউক্রেনকে F-16 দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মার্কিন জঙ্গি বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের সেনাদের F-16 জঙ্গি বিমান সরবরাহ করতে প্রস্তুত রয়েছে তারা। ইতোমধ্যেই তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান যুদ্ধ বিমান তৈরির ক্ষেত্রে বিশ্বের প্রথম সারির সংস্থাটির চিফ অপারেটিং অফিসার ফ্র্যাঙ্ক সেন্ট জন। তৃতীয় পক্ষের সঙ্গে আলোচনার অর্থ হলো, যেসব দেশের কাছে F-16 রয়েছে তাদের মাধ্যমে ইউক্রেনকে দেওয়া হবে ধ্বংসাত্মক এই আকাশযান। লকহিড মার্টিন কোম্পানি সম্ভাব্য বিমান সরবরাহের আলোচনায় সরাসরি জড়িত থাকবে না, তবে সরবরাহের জন্য যুদ্ধ বিমানের উৎপাদন বাড়াবে তারা। এতে তৃতীয় পক্ষ হিসেবে ইউক্রেনকে যারা সরবরাহ করবে তারা সহজে এটি পেয়ে যাবে। এদিকে জার্মানির ট্যাঙ্ক পাওয়ার আগেই সেই ট্যাঙ্ক চালানোর প্রশিক্ষণ নিয়েছিল ইউক্রেনীয় সেনারা। একইভাবে মার্কিন জঙ্গি বিমান লাভের প্রত্যাশায় গত মাস থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ইউক্রেনের পাইলটরা। তাই জোর গুঞ্জন চলছে শীঘ্রই এই যুদ্ধ বিমান পেতে যাচ্ছে ইউক্রেন। তবে দেশটি জঙ্গি বিমান পাওয়ার কথা বললেও ভিন্ন কথা বলছে জার্মানি। ইউক্রেনে কোনো যুদ্ধ বিমান কিংবা সেনা পাঠানোর পরিকল্পনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস। এই যুদ্ধে কোনো অবস্থাতেই পদাতিক সেনা পাঠানো হবে না। একই সাথে ন্যাটোর সেনাবাহিনী সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানান তিনি। পরিস্থিতি যেমনই হোক, ভবিষ্যতে এটির ব্যত্যয় হবে না বলেও আশ্বাস দেন তিনি। ন্যাটোকে কোনোভাবেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে সম্পৃক্ত না করলেও জার্মানি সহ পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অব্যাহত সহায়তা দেবে বলে জানান তিনি। কিয়েভের সম্ভাব্য সব চাহিদা বিবেচনায় রাখবে পশ্চিমা দেশগুলো, তবে ইউক্রেনকে ঢালাওভাবে সহায়তা করে এই যুদ্ধ যেন রাশিয়া বনাম ন্যাটোর যুদ্ধে পরিণত না হয় সেদিকেও সতর্ক করে দিয়েছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রায় 1 বছর গড়াতে চললেও সংকট নিরসনের বদলে আরও জটিল হচ্ছে। একদিকে রাশিয়ার পিছু হটা, অন্যদিকে ইউক্রেনের শক্তি বৃদ্ধি এই যুদ্ধকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। ইউক্রেনের সমর্থনে মিত্র রাষ্ট্রগুলো পরোক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়ার সঙ্গে। জার্মানি ও যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কের পর জঙ্গি বিমান পেলে সেটি রক্তক্ষয়ী পরিণতি বয়ে আনবে তা এক প্রকার নিশ্চিত। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও ফিরব নিত্য নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।